28শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে যে ঐতিহাসিক জনসমাবেশ গান্ধী মূর্তির পাদদেশে অনুষ্ঠিত হয়, যেখানে দিক নির্দেশনা দেন তার বক্তব্যের মাধ্যমে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই ঐতিহাসিক সমাবেশকে সফল করার লক্ষ্যে আজ এই চাকুলিয়া ব্লক তৃণমূল ছাত্র পরিষদ দ্বারা আয়োজিত এই যে প্রস্তুতি সভা, সেখানে উপস্থিত আপনাদের জনপ্রিয় বিধায়ক শ্রী মিনাজুল আফরিন আজাদ মহাশয়কে আমি আমার প্রণাম এবং কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। উপস্থিত রয়েছেন এই ব্লকের সর্বস্তরের নেতৃত্ব সহ মহেশ্বর আছে এই ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সহ এই উত্তর দিনাজপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদের যে জনপ্রিয় সভাপতি আমার প্রিয় ভাই রন্তু দাস থেকে শুরু করে উপস্থিত রয়েছে আমার আরেক ভাই ইসলামপুরের জনপ্রিয় ছাত্রনেতা তথা উত্তর দিনাজপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি মকসুদ আলম সহ তোমরা যেভাবে আজকে সভা প্রায় দীর্ঘক্ষণ ধরে চলছে, তোমরা যারা উপস্থিত হয়েছ, তোমরা যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের কনিষ্ঠতম শাখা সংগঠন তৃণমূল ছাত্র পরিষদের আশ্বস্ত সৈনিক, তোমরা যারা শিক্ষার প্রগতি সংঘবদ্ধ জীবন এবং দেশপ্রেমের পতাকাটা হাতে নিয়ে 365 দিন 24 ঘন্টা ছাত্রছাত্রীদের পাশে থাকো, তাদের স্বীকৃতি পাওয়ার দিন কিন্তু 28শে আগস্ট। আমরা বলে থাকি আমাদের যেমন নিজের একটি জন্মদিন, সেরকম এই 28শে আগস্টও আমাদের আরেকটি জন্মদিবস। সেই ঐতিহাসিক জনসমাবেশকে সফল করতে হবে। এই যে 28শে আগস্ট এই 2025-এর এর তাৎপর্য কিঞ্চিত আলাদা। আগামী 2026-এ আমরা জানি বিধানসভা নির্বাচন, যে বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করার শপথ আমাদের নিতে হবে এবারের 28শে আগস্টের সভামঞ্চে। তৎসহ আগামী 2029-এ আজকে যারা ভারত বিরোধী, আজকে যারা বাংলা বিরোধী, যারা বাঙালি বিরোধী, সেই মোদী সরকারকে উপড়ে ফেলতে হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে হবে। এবং আগামী দিন আমরা যেন দিল্লির মসনদে প্রথম বাঙালি প্রধানমন্ত্রী রূপে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাই, তার শপথ নিতে হবে এই 28শে আগস্টে। তাই সকল ছাত্রছাত্রীর উদ্দেশ্যে আমার বিনীত অনুরোধ, তোমাদের যা সামর্থ্য, বিধায়ক সাহেব বললেন, এখানে যারা পঞ্চায়েত সমিতির সভাপতি সাহেব বললেন, যুব সভাপতি, যুব নেতৃত্বরা বললেন, তোমাদের যার সাহায্য দরকার তোমরা সেই সাহায্য পাবে। সহ রন্তু যে আমার এই জেলার সভাপতি, সে তোমাদের সর্বস্তরে সব রকমের সাহায্য করতে প্রস্তুত, কিন্তু তোমাদের দায়িত্ব নিতে হবে যাতে করে বিপুল সংখ্যক ছাত্রছাত্রী নিয়ে তোমরা 28শে আগস্ট কলকাতার রাজপথে পৌঁছে যেতে পারো। কারণ আজকে দেখছো একটি দল যারা ধর্মীয় মেরুকরণের মাধ্যমে, ধর্মীয় বিভেদের মাধ্যমে আজকে ভারত ভাগ করার চক্রান্ত করছে। বাঙালিদের বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে লাঞ্ছিত হতে হচ্ছে, অপমানিত হতে হচ্ছে, নিগৃহীত হতে হচ্ছে, আবার কোনো কোনো জায়গায় নৃশংসভাবে বাঙালিদের হত্যাও করা হচ্ছে। আবার আরেকটি দল যারা ডাইনোসর হয়ে গেছে, যারা লোকসভায় শূন্য, বিধানসভায় শূন্য, তারা একদল মিডিয়াকে কাজে লাগিয়ে তৃণমূল ছাত্র পরিষদ সহ তৃণমূল কংগ্রেসের কর্মীদের বিভিন্নভাবে কালিমা লিপ্ত করার প্রচেষ্টা করছে। তার বিরুদ্ধে তোমাদের লড়তে হবে, তার বিরুদ্ধে তোমাদের রুখে দাঁড়াতে হবে। আজকে আমরা যারা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সৈনিক, আমরা জানি কিভাবে সংগ্রাম করতে হয়, আমরা জানি কিভাবে আন্দোলন করতে হয়। আজকে যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের জন্মিলে শিশু সাথী, মরিলে সমব্যাধি দিয়েছেন, আজকে যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের কন্যাশ্রী সহ, শিক্ষাশ্রী সহ, যুবশ্রী সহ, 11-12-এ উঠলে ট্যাব সহ
আজকে স্বামী বিবেকানন্দ মেরিট কামিং স্কলারশিপ সহ আজকে ইহলোক থেকে যখন পরলোকে আমরা গমন করি সেই সমবাদী প্রকল্প দিচ্ছে। আবার যশ কিংবা আমফানের মতো যখন ঘূর্ণিঝড় হচ্ছে তখন নবান্নে রাত জেগে পাহারা দিচ্ছে, বলছে 10 কোটি মানুষ বাঙালি নিশ্চিন্তে ঘুমো, আমি রাত জেগে পাহারা দিচ্ছি। তো তাকে ফিরিয়ে দেওয়ার দিন ওই 28শে আগস্ট। তাই আমাদের সর্বস্তরের ছাত্র প্রতিনিধিদের তোমাদের ওই মমতা বন্দ্যোপাধ্যায় আগামীর বার্তা দিক নির্দেশনা শুনতে 28শে আগস্ট পৌঁছে যেতে হবে। আজকে দেখছো কিভাবে আমাদের এনআরসি সিএএ নামে ভারত ভাগের চক্রান্ত করছে বিজেপি। তার বিরুদ্ধে যার কণ্ঠস্বর দিল্লি পর্যন্ত পৌঁছে যাচ্ছে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আবার যখন দিল্লির রাজপথে আমাদের ভারতের গর্ব খেলোয়াড়রা বিনেশ ফোগট থেকে শুরু করে সাক্ষী মালিকরা যখন দিল্লির রাজপথে লাঞ্ছিত হচ্ছে, যার কণ্ঠস্বর সর্বাগ্রে উচ্চারিত হচ্ছে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তাকে ফিরিয়ে দেওয়ার দিন আমাদের ওই 28শে আগস্ট। আজকে যারা ধর্মের কথা বলে, যারা বাংলার সংস্কৃতি জানে না, বাঙালিদের ওপর যারা অত্যাচার করছে, যে বাংলায় আমাদের জাতীয় সঙ্গীত লেখা, যে বাংলায় জয় হিন্দ স্লোগান লেখা, যে বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, কাজী নজরুল ইসলামের বাংলা, যে বাংলা বিনয় বাদল দীনেশের বাংলা, যে বাংলা রামকৃষ্ণ পরমহংস দেবের বাংলা, যে বাংলা স্বামী বিবেকানন্দের বাংলা, এই বাঙালিরা ব্রিটিশদের রক্তচক্ষু উপেক্ষা করে, ব্রিটিশদের চাবুক সহ্য করে আজকে ভারতবর্ষে যদি স্বাধীনতা আনতে পারে, আমার নেত্রী দেশনেত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি সিপিএম নামক জগৎকর পাথরকে উপড়ে ফেলে 2011 সালে স্বাধীনতা পরবর্তী দ্বিতীয় মুক্তিযুদ্ধের উদয় ঘটাতে পারে, আমাদের দৃঢ় বিশ্বাস যে আগামী 2029-এও আমরা ওই ভারত বিরোধী বিজেপিকে ওই যমুনার জলে উৎখাত করে প্রথম বাঙালি প্রধানমন্ত্রী রূপে মমতা বন্দ্যোপাধ্যায়কে শপথ নেওয়াবো। কারণ আমাদের নাম আমরা তৃণমূল ছাত্র পরিষদ। আজকে বলে বড় বড় কথা, যারা ধর্মীয় বিভেদের কথা বলে, যারা বাঙালির সংস্কৃতি, বাঙালির ইতিহাস, বাঙালির সৃষ্টি জানে না, এই বাঙালি 4 জন বাঙালি নোবেল জিততে পারে, এই বাঙালিরা সত্যজিৎ রায়ের হাত ধরে অস্কার জিততে পারে, বাংলার গর্ব পঙ্কজ রায়, সৌরভ গাঙ্গুলিরা যদি ভারতবর্ষের ক্রিকেট অধিনায়ক হতে পারে, শৈলেন মান্না, চুনি গোস্বামীরা যদি, পিকে ব্যানার্জিরা যদি ভারতবর্ষের ফুটবল অধিনায়ক হতে পারে, প্রথম রাষ্ট্রপতি হিসেবে আমরা পেয়েছি প্রণব মুখার্জিকে, কিন্তু এখনো অব্দি আমরা কখনো বাঙালি প্রধানমন্ত্রী পাইনি। তাই আমরা বলি যে সোনার ভারত করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করার লক্ষ্যে আগামী 28শে আগস্ট তোমাদের পৌঁছে যেতে হবে। দেখো আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলে, মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের কথা বলে, মানুষের পাশে থাকার কথা বলে, মানুষের সাথে থাকার কথা বলে। মমতা বন্দ্যোপাধ্যায় বলে যে ত্যাগ কা নাম है हिंदू, ईमान का नाम है मुसलमान, प्यार का नाम है ईसाई, सिखों का नाम बलिदान, यही हमारा प्यारा हिंदुस्तान। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে উত্তর থেকে দক্ষিণ, কোচবিহার থেকে কাঁথি, দীঘা থেকে দার্জিলিং 93খানা প্রকল্প নিয়ে এখন এসছে আমাদের পাড়া, আমাদের সমাধান, মানুষের আরো কাছে পৌঁছে যেতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের ডালি নিয়ে ছুটে চলেছে, মাথায় টালির ছাদ আর পায়ে হাওয়াই চটি। তাই তাকে কিছু ফিরিয়ে দেওয়ার দিন ওই 28শে আগস্ট। আমি আর বক্তব্য বিশেষ দীর্ঘায়িত করব না, তোমাদের দায়িত্ব নিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে ওই মানুষের আত্মত্যাগকে সম্মান জানাতে হবে, তার আত্মবলিদানকে সম্মান জানানোর জন্য 28শে আগস্ট পৌঁছে যেতে হবে গান্ধী মূর্তির পাদদেশে। আজকে বলে শেষ করছি যে ওই উত্তর থেকে দক্ষিণ জুড়ে হারছে অগ্নিকন্যা, সঙ্গে ভাসছে বয়ে আসা 10 কোটির জনস্রোতের বন্যা, নেত্রীর মনে নাগরিক আর মাটি বাঁচানোর জেদ, বামে নেত্রীর কোরআন মন্ত্র, দক্ষিণে তার বেদ, এটাই মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে যারা যে সমস্ত অসুররা আজকে দেখো মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের কর্মীদের কালিমা লিপ্ত করার চেষ্টা করছে, তার জন্য মমতাময়ী মা দুর্গার আমরা আহ্বান যেন 28শে আগস্ট করতে যেতে পারি। তাই বলে শেষ করি, আর কিছুদিন পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো অনুষ্ঠিত হবে। আমরা জানি সেই দুর্গাপুজোকে আজকে বিশ্বের দরবারে সমাদৃত করেছেন, ইউনেস্কো শ্রেষ্ঠ 10টি উৎসবের মধ্যে স্থান দিয়েছেন, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আমি জ্যান্ত দুর্গা কখনো চোখে দেখিনি, আমি মাটির মৃত্তিকায় যে মা দুর্গার মূর্তি তৈরি হয় সেখানেই আমরা মনস্কামনা জানাই মা দুর্গার কাছে
প্রার্থনা করি, সকলের মঙ্গল কামনা করি। কিন্তু আমি জ্যান্ত দুর্গা দেখেছি, যিনি কোচবিহার থেকে কাকদ্বীপ, দীঘা থেকে দার্জিলিং ছুটে চলেছে, অবিরাম ছুটে চলেছে, কিনা 11 কোটি মানুষকে কিভাবে সুখে সমৃদ্ধিতে রাখা যায়। তাই আমার কাছে দেবী দুর্গা, মমতা বন্দ্যোপাধ্যায়, তাই বলে শেষ করি যে আমার দুর্গা একাই মেটায় আমলা শোলের খিদে, আমার দুর্গা একাই করেছে মাওবাদীদের সিদে, আমার দুর্গা সবুজ সাথী বাংলার গ্রাম পাড়ায়, আমার দুর্গা যেখানে বিপদ সেখানেই হাত বাড়ায়, আমার দুর্গা কন্যাশ্রী রুকে কন্যার বিয়ে, আমার দুর্গা রোগ সারিয়েছে ফ্রিতে ওষুধ দিয়ে, আমার দুর্গা সহজ সরল ওদের হাসি পায়, আমার দুর্গা অক্সফোর্ডেতে বক্তৃতা দিতে যায়, আমার দুর্গা হাজরার মোড়ে, আমার দুর্গার রক্ত লুকিয়েছিলেন কোথায় তখন হাজার মোদির ভক্ত, আমার দুর্গা যখন লড়ছে রোজ মৃত্যুর সাথে, বামেরা তখন মানুষ পুড়িয়ে মুন্ডুর মালা গাঁথে, আমার দুর্গা দীঘা কলকাতা সুন্দর করে তোলে, আমার দুর্গা যুবভারতীর বিশ্বকাপের গোলে, আমার দুর্গা জ্যান্ত আগুন, আমার দুর্গা নারী, সেই দুর্গার বাহন আমরা কামড় দিতেও পারি, আমার দুর্গা প্রয়োগ করেছে বদলা নিই না তাই জয়ধ্বনি গগনে বাতাসে, আগামী 2026-এও আবারও আমরা দিদিকেই চাই, দিদিকেই চাই, দিদিকেই চাই। ওরা ধমকাতে আসুক, চমকাতে আসুক, ওদের দেবে প্রচুর নেতা, তাই তো আমরা বলি যে ওদের দলে অমিত মোদী নেতায় নেতায় ভারী, আমার দলে একাই দুর্গা 65 নারী। আর যদি ওরা ধমকাতে আসে, চমকাতে আসে, বলে দেবে ভাই মারবে যত মারবো তত দেব আরো রক্ত, শুনে রাখো বিজেপি সিপিএম কংগ্রেস আমরা সবাই বিনা জুলদার ভক্ত, মারবে যত মারবো তত দেব আরো রক্ত, শুনে রাখো নরেন্দ্র মোদী আমরা সবাই মমতা ব্যানার্জির ভক্ত। জয় হিন্দ, জয় বাংলা, তৃণমূল ছাত্র পরিষদ জিন্দাবাদ, বাংলার জনগণ অধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, ছাত্র যুবর নয়নমণি আমাদের অভিভাবক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, আমাদের মাননীয় রাজ্য সভাপতি আমাদের অভিভাবক শ্রী শ্রীনাথপুর ভট্টাচার্য জিন্দাবাদ, উত্তর দিনাজপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদ জিন্দাবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা।